আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। খোলা আকাশের নিচে রান্নার পরিবেশ, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। গ্রামের চুলার মধ্যে রান্না করতে বসে পড়লাম। ডাইলে চাইলে খিচুড়ি আর এখানে মুরগির মাংস। তো অলরেডি আমি যেখানে রান্না করতে বসেছি সেখানে খোলা আকাশ, কারণ আমার মাথার উপরে কোনো চাল নেই। আর অনেকটাই রোদ পড়ছে, আর এদিকে আগুন, সব মিলিয়ে গরম। তারপরে এখানে আমি রান্না করতে বসেছি মনের আনন্দ। যাই হোক, মাটির চুলায় অনেক দিন পরে রাঁধতে বসেছি। আজকে ডাইলে চাইলে খিচুড়ি রান্না করব। সবাই মিলে একসাথে লবণ ভাত হলেও কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, আজকে আমরা সবাই আনন্দ করে ডাইলে চাইলে খিচুড়ি রান্না করব, আর মুরগির মাংস দিয়ে খাওয়া হবে। আর এদিকে আমি রাঁধতে বসেছি। আর এখানে অনেকটাই রোদ ছিল, অল্প সময় কিন্তু ভালোই ছিল, কারণ শীতের সময় রোদে ভালোই লাগছিল। তারপরে আবার একটু গরমও ধরে গেল। এখন রান্না আমার হওয়ার পালাই। আমার ভাত অলরেডি রান্না করা হয়ে গেছে, আর এখন আমার মুরগি রান্না হবে আর ডাইলে চাইলে খিচুড়ি রান্না হবে। অনেক সুন্দর পরিবেশের মধ্যে রাঁধতে আমার কাছে ভালোই লাগলো। চতুর্দিকে সবুজ আর সবুজ ছাই, সেজন্য বসে পড়লাম রান্না করতে। অনেক সুন্দর একটা পরিবেশে দেখেন, একদম খোলা আকাশের মধ্যে, আর চতুর্দিকে একদম হাওরের মতো দেখাচ্ছে। যাই হোক, সব মিলিয়ে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগলো। এদিকে হাল বিল পুকুর দেখা যাচ্ছে, নদী নালা গাছপালা সব কিছুর মাঝেই রান্না করতে বসছি। সব মিলিয়ে অনেকটাই ভালো লাগলো। খোলা আকাশের নিচে আজকে আমরা সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করব এখানে। আর বেশি অংশ আমরা এই খোলা আকাশের নিচেই খাওয়া দাওয়া করি, কারণ রোদের মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে। যখন আমরা ছোট ছিলাম তখন সবাই মিলে একসাথে বসে বসে কিন্তু খাওয়া দাওয়া করতাম, ভাই বোন সবাই রোদের মধ্যে বসে। তো এই রোদের আকাশের মধ্যে, আকাশের নিচে খাওয়া দাওয়া করতে কিন্তু ভালো লাগে, তাই এখানেই আমরা রান্না বান্না করি, আর এখানেই আমরা খাওয়া দাওয়া করি। যাই হোক, কেউ কিছু মনে করবেন না যে খোলা আকাশের নিচে রান্না করতেছেন আবার খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করবেন। এটা কিন্তু একটা সুন্দর মনের একটা আনন্দ, অনেক সুন্দর একটা পরিবেশ। বাইরে বসে খাওয়া দাওয়া করা, রান্নাবাড়ি করা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কার কাছে কীরকম লাগবে সেটা বলতে পারবো না। যাই হোক, অলরেডি আমার রান্না মাংসগুলো কষানো হয়ে গেছে, সেখান থেকে একটু মাংস রেখে দিলাম। পরবর্তীতে কষানো মাংস খাবো, সেজন্য রেখে দেওয়া হয়েছে। এখন আলু দেব, কারণ আলুটা আমার বাচ্চারা একটু বেশিই খায়, সেজন্য মাংসের মধ্যে আমার আলু দিতেই হয়। সেজন্য আলুটা দিয়ে দিলাম। আর খিচুড়ি যেহেতু রান্না করব, খিচুড়ির মধ্যে যেহেতু মাংস দেওয়া হবে, সেজন্য একটু আলু অ্যাড করলাম একটু বেশি, সেজন্য এখানে দিব। আমার খিচুড়ি এখনও বলক আসেই নেই, কারণ এখানে রান্না করতে আর যাই হোক, গরম হোক আর যাই হোক, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে খোলা আকাশের নিচে রান্না একটু